প্রথম বাংলাদেশ ব্যাংক গভর্নর হলেন এএন.এম হামিদুল্লাহ। বাংলাদেশে প্রথম 1000 টাকার নোট চালু হয় 2008 সালে। বাংলা একাডেমি প্রথম বইমেলা চালু করে 1978 সালে। বাংলাদেশে প্রথম জাতীয় জন্ম নিবন্ধন চালু হয় 2007 সালে। প্রথম রঙিন টেলিভিশন চালু হয় 1980 সালে। প্রথম বিদ্যুৎ বাতির প্রচলন শুরু হয় 1901 সালে। প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1992 সালে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করে জাওয়াদ চৌধুরী। বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ বনৌজা পদ্মা। প্রথম সৌরচালিত হেলিকপ্টার আবিষ্কার করেন ডক্টর হাসান শহীদ। শান্তিরক্ষী মিশনে বিমান বাহিনীর প্রথম 2 নারী নাইমা হক ও তামান্না লুৎফি। দেশের প্রথম পূর্ণাঙ্গ স্থলবন্দর তামাবিল, সিলেট। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। বাংলাদেশ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম সিনেমা হল পিকচার হাউস। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এ.এস.এম. সায়েম। মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী হলেন নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হল শেখ মুজিবুর রহমান। বাংলা একাডেমির প্রথম নারী মহিলা পরিচালক নীলিমা ইব্রাহিম। বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান ডিজাইনার পটুয়া কামরুল হাসান। মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কুমিল্লার শিবনারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত যথাক্রমে 5:3:1। বাংলার মানচিত্র প্রথম এঁকেছিলেন মেজর জেমস রেনেল। বাংলার জাতীয় প্রতীকের রূপকার পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ.এস.এন. সাহা। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপট হল 1905 সালের বঙ্গভঙ্গ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামের তারকাচিহ্ন রয়েছে 4টি। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের বাজানো হয় 4টি চরণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে প্রধানভাবে আছে বাংলার প্রাকৃতির কথা। 2014 সালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীত গেয়েছিল 2,54,681 জন। বাংলাদেশ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ 8ম শ্রেণী পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন ইংরেজি বিভাগের দেশব্রতী লীলা নাগ।